মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানকে যুক্তরাষ্ট্রের সামরিক গতিবিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া। এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ। রাশিয়া প্রথমবারের মতো ইরানকে এ ধরনের গোয়েন্দা সহায়তা দিচ্ছে বলে জানা গেছে। এর আগে ওয়াশিংটন পোস্ট এ সহায়তার বিষয়টি প্রথম প্রকাশ করে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া দ্রুত সময়ে যুদ্ধ বন্ধ এবং কূটনৈতিক মাধ্যমে সমস্যা সমাধান করার ব্যাপারে জোরারোপ করেন রুশো প্রেসিডেন্ট। অপরদিকে ইরানের জনগণের প্রতি সমর্থন জানানোয় রাশিয়াকে ধন্যবাদ জানান মাসুদ পেজেশকিয়ান। যুদ্ধ শুরুর পর ইরানে এখন পর্যন্ত ৩,০০০ টার্গেটে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড আজ শনিবার এ তথ্য জানিয়েছে। এসব হামলার লক্ষ্য হল ইরানের নিরাপত্তা বাহিনীর সরঞ্জাম ধ্বংস করা। ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে হলে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। তিনি সতর্ক করে বলেন, নতুন নেতৃত্ব না এলে ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না। অন্যদিকে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলের হাইফা বন্দর সহ একাধিক সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে। এদিকে ইরান জানিয়েছে, গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করা হবে না। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ এই পথে চলাচল করলে সেগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলে সতর্ক করেছে তেহরান। পর্যবেক্ষকদের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা বড় ধরনের আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। তাই কূটনৈতিক উদ্যোগ জোরদার করে সংকট নিরসনের ওপরই এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে আন্তর্জাতিক মহল। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ।